গার্ডেনের ছাদ বাগানে আপনার দেখতে পাচ্ছেন মৌমাছিরা বাসা বেঁধেছে। এই যে এখানে আমার দেখতে পাচ্ছেন, আমি হাত গায়ে কাছাকাছি নিয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা মৌমাছিরা বাসা বেঁধেছে। এখানে দু চারটে মাঝে মাঝে উড়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। মনোরূপ গার্ডেনের ছাদ বাগানে মৌচাক মাসখানেক হয়েছে, এখানে ওরা বাসা বেঁধেছে। দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে আন্না আপেল। গত বছর ফুল ধরেছিল, এবছর ফুলটা আসেনি। রোদের তাপ থেকে রক্ষা করতে পারছি না, অস্থায়ী শেডের জন্য আমি পাইপ টিন এনে রেখেছি। তাই বাধ্য হয়ে দেখুন আমি অস্থায়ী শেডের নিচেই এই গাছগুলো রেখেছি। এটি আপনি কমলা লেবু দেখতে পাচ্ছেন, এইটা আপেল। সব ডালে ফুল এসেছিল, কিন্তু কিছু করা যায়নি, ফুলগুলো শুকিয়ে গেছে। তো দু একটি রয়েছে, হয়তো দেখুন দেখতে পাবেন। এই গাছটা সবকটি ডালেই মোটামুটি ফুল এসেছিল, 6-7টা করে ছিল, অর্থাৎ পুরো হলে প্রায় 50টির বেশি বোধহয় আপেল হতো। এই সেই আপেল গাছ ছায়ার নিচে এনে রেখেছি, দেখতে থাকুন। উপায় নেই, এটিও আমার ছাদ বাগানের অস্থায়ী শেড। নিরুপায় হয়ে বাধ্য হয়ে এখানে এদেরকে কিছুটা জায়গা দিয়েছি। গাছগুলো পুড়ে যাচ্ছিল। এই নাশপাতি গাছ, দুটো নাশপাতি গাছ আছে, দুটো আপেল গাছ আছে। গত বছর একটি আপেল গাছ মারা গেছে, হরিমোহন 99। এই দুটো জাতের আপেল এখানে নিয়ে এসেছি। এছাড়া রয়েছে লিচু গাছ, এখানে কমলা লেবু একটা দুটো রয়েছে, হয়েছে সবে। এই ছায়ায় এনে রেখেছি, ওই যে দেখা যাচ্ছে। এবার আমি এই অস্থায়ী শেড দেখতে পাবেন। এই শেডটা আমি বানিয়েছি, অস্থায়ী শেড। তার মধ্যে আম রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানেও আম, এটাতে 20-25টি ছিল আম। মোটামুটি গাছটি রোদে পুড়ে গিয়েছিল, কোনোভাবে ছায়ায় এনে তাকে রক্ষা করেছি। এখন সবে মাত্র 3টি আম রয়েছে, 3টি আম, 20-25টি আম হয়েছিল। একদম অবস্থা খুবই খারাপ। গাছটি যাই হোক আমি বাঁচাতে পেরেছি সিমেন্টের টব থেকে। একে আমি এই সবজির কিনেটি নিয়ে এসেছি। এখানে দেখুন, এখানে আবার সেই 12 মাসে বিশেষ জাতের আম আবার বোল এসছে অনেক। এটা সারা বছরে আম হতেই থাকে, 3-4 মাস বাদে বাদেই চলতেই থাকে এর আম। দেখছেন গোল হয়েছে। পিঁপড়ে লেগে যাচ্ছে, জামাক্সিন এখানে দিয়েছি কিছুটা। দেখুন এই তো ছায়ায় নিয়ে এসছে, ওদিক থেকে এদিকে নিয়ে এসে একে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। যদিও আমার ছাদ বাগানে এই অস্থায়ী শেড আমি নিজেই দিয়েছি, লোকাভাবে
লোকজন পাওয়া যাচ্ছিল না, তাই আমি নিজেই, আমার যদি 10-12 দিন এই অস্থায়ী শেডটি দিতে সময় লেগেছে, ঝড়ের কথা মাথায় রেখে বেঁধেছি মোটামুটি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই সেই আমার বাতাবি। চারদিকে গাছ কিন্তু রোদে পুড়ে গেছে। দেখুন গাছগুলোকে রক্ষা করতে পারিনি। জামরুল হয়েছিল, এটা মাদার জামরুল, মাদার গাছ, প্রচুর ফল হয়েছিল, কিন্তু গাছটি একটু নষ্ট হয়ে গেছে। অনেক ফল হয়েছিল, এখনো আছে, এগুলো দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে, এখানে রয়েছে জামরুল অনেক। গাছগুলোকে রোদের তাপ থেকে রক্ষা করতে পারিনি। আর একটা ডালিম গাছ, এটা একে এখানে করেছি, দেখা যাক। ডালিম গাছগুলো একদম রোদে পুড়ে যাচ্ছিল, এই আর কি। এটে পেয়ারা দেখতে পাচ্ছেন, এখানে ডালিম, কমলা লেবু, এই রোদে পুড়ে যাচ্ছে। গাছগুলোকে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। আদা গাছ, বেগুন, এখনো বেগুন হচ্ছে না, হয়েছিল। এখনো একটা বেগুন দেখতে পাচ্ছি, একটা বেগুন হয়েছে কোনো রকম। এই দেখুন দই পোকা, দই পোকা খুবই ভয়। দই পোকার পাতাটা আমি নিয়ে নিয়েছি, এই দেখুন দই পোকা, পাতাটাকে আমি নিয়ে নিলাম। এটা লাল চন্দন গাছ, লাল চন্দন। এটা কারি পাতা, উচ্ছে গাছ। গাছগুলো পুড়ে যাচ্ছিল। এটা আলফানসো আম, হয়নি, গাছটাকে বাঁচিয়ে রাখছি, কিন্তু আর কোথায় নেব একে, ছায়া দিতে পারছি না। ছায়া দেওয়ার চেষ্টা করছি, দেখি। পেয়ারা দু একটি হয়েছে। চালতা গাছটা একদম পুড়ে গেছে রোদের তাপে, কি করা যাবে। কারি পাতা, লঙ্কা, লঙ্কা দেখতে পাচ্ছি বেশ ভালোই হয়েছে। এই যে লঙ্কাগুলো বেশ ভালোই হয়েছে।